বন্ধুরা, আইপিএল এর 10 নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে দিল্লি ক্যাপিটালস এবং সানরাইজার্স হায়দ্রাবাদ টিম। এবং আজকের এই ভিডিওতেই 10 নম্বর ম্যাচটির সমস্ত ডিটেলস এই ভিডিওতে শেয়ার করবো। এই ম্যাচটির টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন শেয়ার করব, পাশাপাশি এই ম্যাচটির আরো অনেক ডিটেলস তোমাদের সাথে আজকের এই ভিডিওতে শেয়ার করব। তোমরা ভিডিওটাকে স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর বন্ধুরা, এই আইপিএল এর প্রতিটা ম্যাচের টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশনের ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা করে নিতে পারো। আর তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। যেখানে বন্ধুরা এই ম্যাচটি হতে চলেছে, এই 10 নম্বর ম্যাচটি হতে চলেছে বিশাখাপত্তনমে। আর বন্ধুরা, যেখানে এই 10 নম্বর ম্যাচটির জন্য সবার প্রথমে পিচ নিয়ে কথা বললে, বন্ধুরা কদিন আগেই এই বিশাখাপত্তনমে একটি ম্যাচ আমরা দেখলাম দিল্লি ক্যাপিটালস এবং লখনৌ সুপার জায়ান্টস টিমের মধ্যে। যেই ম্যাচটিতে দিল্লি ক্যাপিটালস টিম একটি অবিশ্বাস্য জয় পেয়েছিল, 1 উইকেটে তারা হারিয়ে দিয়েছিল লখনৌ সুপার জায়ান্টস টিমকে। আশুতোষ শর্মার দুর্দান্ত ব্যাটিং এ ওই ম্যাচটিতে দিল্লি ক্যাপিটালস টিম জয়লাভ করেছিল। তো বন্ধুরা, এখানকার পিচ নিয়ে কথা বললে, এখানকার পিচ কিন্তু একদমই ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট, ব্যাটিং ফ্রেন্ডলি পিচ। এবং এই ম্যাচটির জন্য এখানে 220+ স্কোর যদি হয়, আমার মনে হচ্ছে একটি ভালো টোটাল হতে পারে। আর বন্ধুরা, যেখানে সানরাইজার্স হায়দ্রাবাদ টিম দুটো ম্যাচ অলরেডি খেলে নিয়েছে এবং এই দুটো ম্যাচের মধ্যে তারা একটি ম্যাচ জিতেছে। রাজস্থান রয়্যালস টিমের বিরুদ্ধে তারা একটি ম্যাচ জিতেছে, বিশাল লক্ষ্যমাত্রা দিয়েছিল তারা রাজস্থান রয়্যালস টিমকে, এবং ওই ম্যাচটিতে তারা দারুণ একটি জয় পেয়েছিল। তবে তারা তাদের দ্বিতীয় ম্যাচটি হেরেছে, দ্বিতীয় ম্যাচটি হেরে তারা এই ম্যাচটি খেলতে আসছে লখনৌ সুপার জায়ান্টস টিমের বিরুদ্ধে। তারা তাদের দ্বিতীয় ম্যাচটি হেরেছে এবং এখানে সানরাইজার্স হায়দ্রাবাদ টিম অবশ্যই চাইবে আবার কামব্যাক করতে এবং এই ম্যাচটিতে জয়লাভ করতে। অন্যদিকে দিল্লি ক্যাপিটালস টিমের কথা বললে, আমি তোমাদেরকে আগেই জানালাম দিল্লি ক্যাপিটালস টিম একটি মাত্র ম্যাচ খেলেছে এবং সেই ম্যাচটি তারা দারুণ একটি জয় পেয়েছে লখনৌ সুপার জায়ান্টস টিমের বিরুদ্ধে। তো এখানে দিল্লি ক্যাপিটালস টিম অবশ্যই চাইবে এই ম্যাচটিতে সানরাইজার্স হায়দ্রাবাদ টিমকে হারিয়ে আরো একটি জয় পেতে। এবং দিল্লি ক্যাপিটালস টিমের ফ্যানদের জন্য দারুণ একটি আপডেট আছে এই ম্যাচটিতে। বন্ধুরা, এই ম্যাচটিতে কেএল রাহুল অ্যাভেলেবেল থাকছে। তো এখানে দিল্লি ক্যাপিটালস টিম কিন্তু আরো একটি শক্তিশালী হয়ে যাবে কেএল রাহুল দিল্লি ক্যাপিটালস টিমে যোগ দেওয়াতে। আর আশা করবো আমরা সকলে এই ম্যাচটিতে এই দুটি টিমের মধ্যে দারুণ একটি ম্যাচ আমরা সকলেই দেখতে পাবো। আর এই দুটি টিম আইপিএল এ এখনো পর্যন্ত টোটাল 24টা ম্যাচে হেড টু হেড হয়েছে এবং এই 24টা ম্যাচের মধ্যে যেখানে দিল্লি ক্যাপিটালস টিম 11টা ম্যাচ জিতেছে, অন্যদিকে সানরাইজার্স হায়দ্রাবাদ টিম 13টা ম্যাচ জিতেছে। তো এখানে হেড টু হেডের দিক দিয়ে দেখতে গেলে সানরাইজার্স হায়দ্রাবাদ টিম দুটো ম্যাচ বেশি জিতে আছে দিল্লি ক্যাপিটালস টিমের তুলনায়। তবে দিল্লি ক্যাপিটালস টিম তাদের প্রথম ম্যাচটি জিতেছে, ফলে তাদের কনফিডেন্স অনেকটাই হাই থাকবে এবং কেএল রাহুল তাদের টিমে যোগ দেওয়াতে তাদের টিম আরো শক্তিশালী হয়ে যাবে। তো এখানে আমরা আশা করব এই ম্যাচটিতে এই দুটি টিমের মধ্যে দারুণ একটি ম্যাচ হবে, দারুণ একটি ম্যাচ আমরা সকলেই উপভোগ করতে পারবো। আর এই ম্যাচটির জন্য আমি আমার প্রেডিকশন যদি তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো আমার যতদূর মনে হচ্ছে এই ম্যাচটির প্রেডিকশন জানানোর আগে আমি বলতে চাই, তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে। আর এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো, ডেসক্রিপশনের লিংক আমি দিয়ে দিয়েছি। আর হাসান ক্রিকেট প্রেডিকশন একটি ইউটিউব চ্যানেলও আছে, তোমরা চাইলে ভিজিট করতে পারো। আর আমার যতদূর মনে হচ্ছে এই 10 নম্বর ম্যাচটিতে টস জিততে পারে দিল্লি ক্যাপিটালস টিম এবং এই ম্যাচটি জিততে পারে সানরাইজার্স হায়দ্রাবাদ টিম। আমার প্রেডিকশন রইল এই ম্যাচটিতে টস জিতবে দিল্লি ক্যাপিটালস, ম্যাচটি জিতবে সানরাইজার্স হায়দ্রাবাদ টিম। আর আমার একটি টেলিগ্রাম চ্যানেলও আছে, যেখানে আমি তোমাদের সাথে টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন শেয়ার করে থাকি। পাকিস্তান এবং নিউজিল্যান্ডের মধ্যে এখন সিরিজ চলছে, কদিন পর থেকে পিএসএল শুরু হবে এবং এই দুটো টুর্নামেন্টেরই প্রতিটা ম্যাচের টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন তোমরা একদমই ফ্রিতে, একদমই বিনামূল্যে আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। যারা যারা এখনো জয়েন হওনি অবশ্যই জয়েন হয়ে যাও, ডেসক্রিপশনের লিংক আমি দিয়ে দিয়েছি।